আসসালামু আলাইকুম। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পর হইতেছে। তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা দুনিয়াতে রেশম পরিধান করিয়া তাড়াহুড়া করিয়াছ। অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথার অর্থ এই যে তোমরা তার কাবা ছিঁড়ার ব্যাপারে তাড়াহুড়া করিয়াছ। অথবা আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট আরজ করলাম, হে আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের ইন্তেকাল হইয়া গিয়াছে। সেই ইন্তেকালের সময় 100 দিনার আল্লাহর রাস্তায় খরচ করার ওসিয়ত করিয়াছে। এখন আপনি বলুন, আমি উহা কিভাবে খরচ করিতে পারি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি আমার পূর্বে আর কাউকে জিজ্ঞাসা করিয়াছ কি? আমি বলিলাম, না। তিনি বলিলেন, যদি তুমি আমার পূর্বে আর কাউকে এই বিষয়ে জিজ্ঞাসা করিতে আর তার উত্তর আমার উত্তরের বিপরীত হইত, তবে আমি তা তোমার গর্দান উড়াই দিতাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের হুকুম দিয়াছেন, সুতরাং আমরা সকলেই মুসলমান হইয়াছি। আল্লাহ তাআলার শপথ যে আমরা সকলেই মুসলমান। অথবা আল্লাহ তাআলা আমাদেরকে হিজরত করার হুকুম দিয়াছেন, সুতরাং আমরা হিজরত করিয়াছি। অতএব আমরা মদিনাবাসী সকলে মুহাজির। অথবা আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ করার হুকুম দিয়াছেন, সুতরাং তোমরা জিহাদ করিয়াছ। এখন তোমরা সিরিয়াবাসী সকলে মুজাহিদ। তুমি এই 100 দিনার নিজের ওপর এবং নিজের পরিবারের ওপর এবং আশেপাশে অভাবগ্রস্ত লোকেদের ওপর খরচ করো। কেননা যদি তুমি 1 দিরহাম লইয়া ঘর হইতে বাহির হও এবং উহা দ্বারা গোশত খরিদ করিয়া নিজে খাও এবং তোমার পরিবারের লোকেরা খায়, তবে তোমার জন্য 700 দিরহামের সওয়াব লেখা হইবে। অথবা আমি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট হইতে বাহিরে আসিয়া লোকদেরকে জিজ্ঞাসা করিলাম, যে লোকটি আমার কাবা ধরিয়া টানাটানি করিতেছিল সে কে? লোকেরা বলিল, তিনি হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমি তার নিকট তার ঘরে গেলাম এবং আরজ করিলাম, আপনি আমার মধ্যে কি দেখিলেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, অতি সত্বর আমার উম্মত মেয়েদের লজ্জাস্থানকে যেন ঘৃণা করাকে এবং রেশম পরিধান করাকে হালাল মনে করিতে আরম্ভ করিবে। আর এই প্রথম আমি কোনো মুসলমানকে রেশম পরিধান করিতে দেখিয়াছি। অতএব আমি তাহার নিকট হইতে বাহির হইয়া আসিয়া উক্ত কাবা বিক্রয় করিয়া দিলাম। বাইরানের শাসনকর্তাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক মারা। আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রাবিয়া রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত কুদামা ইবনে মাযউন রাদিয়াল্লাহুকে বাইরানের শাসনকর্তা নিযুক্ত করিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার ও তার ছেলে হযরত আব্দুল রাদিয়াল্লাহু আনহুর মামা ছিলেন। বাহরাইন হইতে আব্দুল কায়েস গোত্রের সর্দার হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলেন এবং বললেন, হে আমিরুল মুমিনিন, হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহু এমন কিছু পান করিয়াছেন যাহাতে তাহার নেশা হইয়াছে। আমি এমন বিষয় দেখিয়াছি যাহাতে আল্লাহ তাআলার হাত অর্থাৎ শাস্তি আবশ্যক হইয়া যায়। আপনার নিকট এই সংবাদ পৌঁছাইয়া দেওয়া নিজের দায়িত্ব মনে করি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার সহিত আর কে সাক্ষী আছে? হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি বিষয়ে সাক্ষ্য দিতেছ? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাহাকে পান করিতে কোথাও দেখি নাই, তবে নেশাগ্রস্ত দেখিয়াছি। তিনি বমি করিতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি সাক্ষ্য প্রদানে অনেক সূক্ষ্মতা অবলম্বন করিয়াছ। অথবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখিয়া বাহরাইন হইতে হযরত কদামা রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় ডাকিয়া আনিলেন। হযরত কদামা রাদিয়াল্লাহু আনহু মদিনায় আসার পর হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি তাহাকে আল্লাহর কিতাবে শাস্তি প্রদান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি কি বাদী অর্থাৎ বিচার প্রার্থী? না, সাক্ষী। হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি তো সাক্ষ্য প্রদান করিয়াছ, অতএব শাস্তির দাবি তো তুমি করিতে পারো না। হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু চুপ হইয়া গেলেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া পুনরায় বলিলেন, তাহার উপর আল্লাহ শাস্তি জারি করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার বারংবার শাস্তি দাবি করাতে মনে হইতেছে তুমি বিচার প্রার্থী, সাক্ষী নও। অতএব তোমার পক্ষে মাত্র একজন সাক্ষী রহিয়াছে, অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর একজন সাক্ষী দ্বারা দাবি প্রমাণিত হয় না। হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আপনাকে আল্লাহর দোহাই দিয়া বলিতেছি, আপনি তাহাকে শাস্তি প্রদান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি তোমার জবানকে সংযত করো, আর না হয় পিটিয়া তোমার অবস্থা খারাপ করিয়া দিব। হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ওমর, ইহা তো উচিত নয় যে শরাব তো আপনার চাচাতো ভাই পান করে, আর আপনি শাস্তি আমাকে দেন। এই কথার উপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমিরুল মুমিনিন, আমাদের সাক্ষ্য প্রদানে যদি আপনার সন্দেহ থাকে তবে
হযরত কুদামা রাজনার স্ত্রী বিনতে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকট লোক পাঠাইয়া জিজ্ঞাসা করিয়া লন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত হিন্দ বিনতে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকট লোক পাঠাইলেন এবং তাকে কসম দিয়া বলিলেন, সত্য সত্য বলিবে। হযরত হিন্দ বিনতে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আপন স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, এখন আমি তোমাকে অবশ্যই শাস্তি প্রদান করিব। হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি যদি পান করিয়াও থাকি তবুও আপনি আমাকে শাস্তি দিতে পারেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ যারা ঈমান রাখে এবং নেক কাজ করে এইরূপ লোকদের ওপর উহাতে কোনো গুনাহ নাই যা তারা পান করিয়াছে। যখন তারা পরহেজ করে এবং ঈমান রাখে এবং নেক কাজ করে, পুনঃ পরহেজ করিতে থাকে, ঈমান রাখে, পুনঃ পরহেজ করিতে থাকে, খুব নেক কাজ করিতে থাকে, বস্তুত আল্লাহ তাআলা এইরূপ নেককারদিগকে ভালোবাসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি এই আয়াতের ভুল অর্থ বুঝিয়াছ। আয়াতের অর্থ হইল, শরাব হারাম হওয়ার পূর্বে মুসলমানরা যে শরাব পান করিয়াছে উহাতে গুনাহ নাই। তখন শরাব হারাম ছিল, এখন তো শরাব হারাম হইয়া গিয়াছে। অতএব তুমি যদি আল্লাহকে ভয় করিতে অর্থাৎ পরহেজগার হইতে, তবে আল্লাহ তাআলা যাহা হারাম করিয়াছেন উহা হইতে অর্থাৎ শরাব হইতে বাঁচিয়া থাকিতে। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লোকদের দিকে ফিরিয়া বলিলেন, কুদামা চাবুক লাগানোর ব্যাপারে তোমাদের মতবাদ কী? লোকেরা বলিল, আমাদের মতে যতক্ষণ তিনি অসুস্থ আছেন ততক্ষণ তাহাকে চাবুক না লাগানো হোক। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন চুপ থাকিলেন। তারপর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে চাবুক লাগানোর সিদ্ধান্ত লইলেন এবং লোকদেরকে জিজ্ঞাসা করিলেন, এখন কুদামাকে চাবুক লাগানোর ব্যাপারে তোমাদের মতামত কী? লোকেরা বলিল, আমাদের পূর্বের ন্যায় একই মত যে যতক্ষণ তিনি অসুস্থ আছেন ততক্ষণ তাকে চাবুক না লাগানো হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, চাবুক খাইয়া সে মৃত্যুবরণ করে উহা আমার নিকট এই শাস্তির দায়িত্ব ঘাড়ে লইয়া আমার মৃত্যুবরণ করা অপেক্ষা অধিক প্রিয়। আমার জন্য মজুর দিকে একটি পূর্ণাঙ্গ চাবুক আনো। চাবুক আনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আদেশে হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহুকে চাবুক মারা হইল। চাবুক মারাতে হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অসন্তুষ্ট হইলেন, তাহার সহিত কথাবার্তা বন্ধ করিয়া দিলেন। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজে গেলেন এবং হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহু এই হজে উপস্থিত ছিলেন। তিনি তখনও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রতি অসন্তুষ্ট ছিলেন। উভয়ে হজ হইতে ফিরিয়া পথে সুকাইয়া নামক স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবতরণ করিলেন। সেখানে তিনি ঘুমাইলেন। ঘুম থেকে উঠিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, কুদামাকে তাড়াতাড়ি আমার নিকট লইয়া আসো। আল্লাহর কসম, আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখিয়াছি। আমাকে বলিতেছে, কুদামার সহিত আপোস করিয়া লও, কারণ সে আমার ভাই, তাকে তাড়াতাড়ি আমার নিকট লইয়া আসো। লোকেরা যখন তাহাকে ডাকিতে গেল তখন তিনি আসিতে অস্বীকার করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তাহাকে জোরপূর্বক টানিয়া হইলেও লইয়া আসো। হযরত কুদামা রাদিয়াল্লাহু আনহু আসিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহার সহিত কথা বলিলেন এবং তাহাকে সন্তুষ্ট করিলেন এবং তাহার জন্য আল্লাহর নিকট মাগফিরাত চাইলেন। ইসাবা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ইয়াজাদ ইবনে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ তাহার কোনো এক সঙ্গী হইতে বর্ণনা করেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখিলেন, জানাজার সহিত যাইতেছে আর হাসিতেছে। তিনি বললেন, তুমি জানাজার সহিত চলিতেছ আবার হাসিতেছ, তো আল্লাহর কসম, আমি তোমার সহিত কখনো কথা বলিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে খেলাফ হওয়ার উপর সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ভীত হওয়া। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ভয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন নিজ সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আমি জানিতে পারিছি যে বনু হাশেম ও আরও অনেক গোত্রের লোকজনকে জোরপূর্বক এখানে আনা হইয়াছে। তারা আমাদের সেই যুদ্ধ চায় না। অতএব তোমাদের কাউর সামনে বনু হাশেমের কেউ পড়িলে তাকে কতল করিবে না। আর আবুল বাক্তারি ইবনে হিশাম ইবনে হারেস ইবনে আসাদ যদি কারোর সামনে পড়ে তবে সে যেন তাকে কতল না করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যদি কারোর সামনে পড়ে সে যেন তাকে কতল না করে, কারণ তিনিও বাধ্য হইয়া আসিয়াছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার ওপর হযরত আবু হুযায়ফা ইবনে উতবা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা আমাদের পিতা ও ছেলে ও ভাইদেরকে কতল করিব আর আব্বাসকে ছাড়িয়া দিব।
আল্লাহর কসম, যদি আব্বাস আমার সামনে পড়ে তবে তলোয়ার দ্বারা তাকে টুকরা টুকরা করিয়া দিব।